আমরা অবশ্যই গতি বজায় রাখছি, এবং আমি বিশ্বাস করি যে উহ আমরা কেবলমাত্র স্পর্শ করেছি কতটা চমৎকার ছিল প্রতিক্রিয়া গত সপ্তাহে, এবং এটি আমাদেরকে আরো বেশি শক্তি দিয়েছে। আরো আমরা আমরা আজকের দিনে আরো উদ্দীপ্ত শুধুমাত্র আপনার একটি ভালো অধ্যায় এবং সাফল্যের প্রতি আকাঙ্ক্ষার কারণে। এটা মনে হচ্ছে সবাই সেই পরিবর্তনের জন্য প্রস্তুত, এবং আমরা আলোচনা করেছি এই যাত্রায় পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব উহ উহ এবং আমাদের জীবনের প্রায় প্রতিটি দিকেই। তাই এটি অনিবার্য। কিন্তু এবার আমরা এটি করছি আরো সতর্ক এবং আরো সচেতনভাবে। রূপান্তর, তাই পরিবর্তন অনিবার্য। সম্ভবত রূপান্তর হলো যা আমি বলি এটি একটি পছন্দ। তোমার এটা করতে হবে না, ঠিক আছে? ল যেমন নির্দিষ্ট বিবরণে আটকে থাকতে হবে না যতক্ষণ তুমি এটি কৌশলগতভাবে এবং বুদ্ধিমত্তার সাথে করো। আমি সারা সপ্তাহ আমার সেরা মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। এখনো 1 সপ্তাহ হয়নি, আগামীকাল 1 সপ্তাহ হবে। এবং আমি দেখতে চেষ্টা করছিলাম কোনো বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় যা আপনি আরো শুনতে চান। হয়তো আমরা গত সপ্তাহে যে বিষয়গুলি কভার করেছি সেগুলি থেকে আমরা এটি নিয়ে আরো কাজ করতে চাই, অথবা কিছু যা আমরা হয়তো মিস করেছি এবং আপনি আরো শুনতে চান। আমার দ্রুত বিশ্লেষণ যা ঘটেছে তা হলো মানুষ পরবর্তী বিষয়ে আরো আগ্রহী যা বেশ স্বাস্থ্যকর এবং আশ্বাসজনক এবং সান্ত্বনাদায়ক যে আমরা অতীতে আটকে নেই। হ্যাঁ, আমরা বুঝি পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু পরবর্তী কি? তাহলে ফোকাস সেখানে ছিল, এবং আমি বিশ্বাস করি কিছু প্রস্তাবিত বিষয় বা প্রশ্নের একটি বিশাল সংখ্যা, সম্ভবত শত, যদি তার চেয়েও বেশি না হয়, প্রাপ্ত হয়েছে। আমার কাছে কয়েকটি মূলত সবচেয়ে সাধারণ পুনরাবৃত্তি করা হয়েছে। আসুন নির্দিষ্ট হই। আমার কাছে এখানে 5টি প্রশ্ন আছে, এবং আমি মনে করি 8-0-9-0 এর। আপনি জানেন এই প্রশ্নগুলি বা এই প্রশ্নগুলির প্রকৃতি সম্পর্কে। আপনি জানেন পরবর্তী ব্যবসা। ঠিক আছে, তাহলে আমি সেই দিকটিতে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন আমি যা ভেবেছিলাম, ঠিক আছে, সহায়ক হবে। আমি ধরে নেব যে এগুলি হলো সেই বিষয়গুলি যা আপনি জানতে চান। শুধু শুধু আমার ব্যক্তিগত আপনি জানেন, অনুমান বা ধারণা। ঠিক আছে, তাহলে আসুন আমরা তা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা আলোচনা করেছি কিভাবে পরিবর্তন অনিবার্য এবং বৃদ্ধি এবং এবং আপনি জানেন সুনির্দিষ্ট রূপান্তর ঐচ্ছিক। ঠিক আছে, যতক্ষণ আমরা এটি করি একটি কৌশলগত উপায়, এবং রূপান্তরটি হতে হবে সচেতন কন আপনি জানেন, সচেতন এবং সতর্ক পছন্দ তাই শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন করা প্রয়োজনীয় নয়। ঠিক, এটি হতে হবে একটি উন্নতি আমরা যা আগে তৈরি করেছি তার উপরে। আমরা শুধু বলতে পারি না আমরা শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন করতে যাচ্ছি। না, এটি অনিবার্য। এটি সর্বত্র ঘটে, শুধু ব্যবসায় বা আমাদের ব্যবসায় নয়। এটি আমাদের জন্য অনন্য নয়, এটি সর্বত্র ঘটে। কিন্তু আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনি কিভাবে আপনার সাফল্যকে উচ্চতর স্থানে সংকলন এবং সংযোজন করবেন? এটাই আমি চাই আপনি আমার সাথে অনুভব করতে শুরু করুন। আমরা অতীতের এত কিছু পুনরাবৃত্তি করছি না। আমাদের কাছে অনেক শিক্ষা রয়েছে, এবং রূপান্তরটি আরো সতর্ক, আরো সাবধানী
কম কথা বলার মতো হবে। আমাদের কাজগুলি আমাদের কথোপকথন বা আপনি জানেন শব্দগুলিকে পরাজিত করবে। তাহলে আমি আপনার কৌতূহল মেটানোর চেষ্টা করব যে আমরা ঠিক কোথায় আছি, ঠিক আছে? ব্যবসার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোথায় আছি এবং এই পর্যায়ে কি ঘটছে, এবং এমনকি আমি আপনাকে আরো বেশি স্পয়েল করতে যাচ্ছি। জানেন কখন আমরা পরবর্তী অধ্যায়ে যাব তা নিয়ে আলোচনা করতে? হ্যাঁ, সময় ঠিক আছে। তাহলে আমি সেগুলো নিয়েও আলোচনা করতে পারবো এবং আমি বলবো ঠিক আছে, পরবর্তী অধ্যায়টি আসলে কি? আচ্ছা, কি জানেন, হয়তো আপনি এটিকে পরবর্তী ব্যবসা বা নতুন মডেল বলতে চান, ঠিক আছে? আচ্ছা, 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 এতে ডুব দেব এবং জানেন এটিকে যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখবো, যাতে এখানে আরো মহান নেতাদের জন্য সুযোগ থাকে। উম আসলে আমি নিজেই উত্তেজিত নতুন কিছু মুখ দেখতে, বা হয়তো উম কিছু মুখ যেগুলো আমরা কিছুদিন ধরে মিস করেছি। আচ্ছা, এটা বেশ জানেন বিনম্র। এখন আচ্ছা, আমরা এখন কোথায় আছি? ঠিক আছে। আচ্ছা, ঠিক আচ্ছা, আমরা একটি নিষ্ক্রিয় অবস্থায় আছি। চলো চাঁদের কথা না বলি, ঠিক আছে? আমরা এখনো পৃথিবীতে আছি এবং উম আমরা বেশ সচেতন। জানেন, একটি সমস্যাযুক্ত বছর। 2000 2024 যেমন, জানেন, আপনি জানতে পারেন যে জিনিসগুলি সঠিক পথে যাচ্ছে না, এবং উম এটি এমন পর্যায়ে ভেঙে পড়েছিল যেখানে আমাদের থামতে এবং আমাদের দিক পরিবর্তন বা স্থানান্তর করতে হয়েছিল। এটি ছিল বেশ স্পষ্ট, এবং আমরা কৌশলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রকাশ্যে কথা না বলার বা সমস্ত বিবরণ শেয়ার না করার। উম জানেন, ভুল সময়ে। তাই আমরা কথা বলতে চাই, জানেন, যখন জিনিসগুলি বেশ পরিষ্কার এবং আরো স্পর্শযোগ্য, আরো দৃঢ়, আরো স্থিতিশীল। ঠিক আছে, আমরা তা করতে চাই না। তাই এটি সত্যি সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা সেই অভিজ্ঞতা থেকে কি শিখেছি তা নিয়ে কথা বলি, ঠিক আছে? এবং কিভাবে এবং কোন জিনিসগুলি, জানেন, যৌক্তিকভাবে পুনরাবৃত্তি হবে না। কারণ আমরা ফলাফল দেখেছি যেখানে উম উম জানেন, সেই কার্যকলাপ বা পদক্ষেপগুলি আমাদের নিয়ে গেছে। তাহলে একটি জিনিস আমরা জানি, আমাদের বড মার্কেটিং ছিল, ঠিক আছে, তাই ব্যবসার জন্য একটি ভালো জিনিস, কিন্তু আমাদের উৎপাদনের আগে আমি এটিকে তেমনই সোজাসুজি বলবো, ঠিক আছে? এবং উম এটি শোনাচ্ছে যে আমরা মনে করেছি আমরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছি, সাফল্য হাতের মুঠোয়। এটি আমার মূল্যায়ন। আমরা অনুভব করেছি যে আমরা এটি পেয়েছি, আমরা এটি শেষ করেছি। জানেন, সংখ্যাগুলি বিশাল। সবাই ধারণাটিকে ভালোবাসছে এবং এটি মানসিকভাবে একটি সম্পন্ন চুক্তি। করো বা মরো, আমরা সেখানে গিয়েছিলাম এবং সবাই এটি উপভোগ করছিল। এটি এমন ছিল, উম আমি সত্যি এমন লোকদের জানি যারা তাদের স্বপ্নের ভোগবাদী লক্ষ্যগুলির জন্য কেনাকাটা করছিল, ঠিক আছে? মজা নয়, মজা নয়। উম তাই আমরা নিজেদের থেকে এগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সম্মিলিতভাবে। এবং আমাদের প্রযুক্তি এবং এআই সম্পর্কে শেষের দিকে যে প্রশ্নগুলি আমরা শুরু করেছিলাম তা আরো বেশি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাচ্ছিল। যদিও আমরা আমাদের প্রত্যাশা এবং আমাদের মার্কেটিংয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, তাই এটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা সবাই জানি, আমি বিশ্বাস করি, যত বড় স্বপ্ন তত বড় দল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা আলোচনা করি তা হল আপনার দলে কে আছে, যা আপনার স্বপ্নের গুণমান নির্ধারণ করবে এবং কিভাবে, এবং আপনার স্বপ্ন আসলে পৌঁছাবে বা প্রথমে পৌঁছানো সম্ভব কিনা। তাহলে আমরা সংখ্যার দিক থেকে ভালো করেছি, গুণমানের দিক থেকে তেমন ভালো করিনি, কিন্তু আমি বিশ্বাস করতাম
যে আমরা সেই ব্যক্তিদের, আমি প্রধানদের কথা বলছি, তাদের আমাদের সাথে শীর্ষে নিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি আপনি যদি সময় বাঁচাতে চান তবে আপনাকে ঝুঁকি নিতে হবে শুধুমাত্র আপনি জানেন মানব পদ্ধতি এবং ব্যবসায়িক অপারেশন কৌশলগুলি যা সময় নেয়, পরীক্ষাকাল, সবকিছু এবং নিযোগ এবং মূল্যায়ন এবং পদোন্নতি এবং সবকিছু। যদি আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, আমার ধারণা ছিল এটি আমাদের আরো বেশি সময় নেবে। ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম আমি ঝুঁকি নেব। আমি অতিরিক্ত কর্মী নিয়োগ করব এবং মানুষকে একটি সুযোগ দেব। যতক্ষণ তারা ভালো মানুষ, ঠিক আছে, নৈতিকভাবে দক্ষতা অর্জন করা সহজ। তাই আমি চরিত্রের উপর বেশি মনোযোগ দিয়েছিলাম। যদি আমি অমুককে বিশ্বাস করি, তাদের এখনো দক্ষতা নেই, আমরা একসাথে বিকশিত হব। আমরা একসাথে বেড়ে উঠতে পারি। আমি তাদের সাথে যা জানি তা ভাগ করব। আমি তাদের অনেক নমনীয়তা এবং স্বাধীনতা দিই। কখনোই তাদের বস হিসেবে বা আপনি জানেন কর্মচারী হিসেবে আচরণ করব না। আমি তাদের অংশীদার হিসেবে আচরণ করতাম। এটি একটি ভুল যা আমি সরাসরি শিখেছি। তাত্ত্বিকভাবে এটি ভালো শোনায়, এটি একটি ভালো হৃদয় থেকে, একটি ভালো উদ্দেশ্য থেকে আসে। হ্যাঁ, অবশ্যই ভালো মানুষ। আসুন তাদের আমাদের সাথে শীর্ষে নিয়ে যাই। আমরা একসাথে বেড়ে উঠি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা ভুল করি, এই সব কিছু। কিন্তু আপনি হয়তো জানেন আমি সবসময় বলি আপনি তাই আকর্ষণ করেন। কিন্তু আমি শিখেছি নাকি না আপনি কাকে চান, এবং এটাই সেরা অংশ। আমি আপনাকে ব্যাখ্যা করব কেন এটা সেরা অংশ। তাহলে আমি কিছু এরকম আকর্ষণ করেছি, বা আমি এখন এখন আমাকে আমাকে পার্থক্য করতে দিন। ঠিক আছে, আমরা বাজারের নেতাদের সম্পর্কে কথা বলছি, ঠিক আছে, যারা জয়ী হতে বেছে নিচ্ছেন এই যাত্রায় সঙ্গী হতে। সমস্ত সেই মহান ব্যক্তিরা এই উহো আপনি জানেন প্ল্যাটফর্মে, এবং যারা শুনছেন কেন সরাসরি, ঠিক আছে। এখন আমরা বিশ্বাস করি, ঠিক আছে, আমরা সঠিক মানুষদের আকর্ষণ করেছি। কর্পোরেট দিক থেকে আমাদের কাছে বেশি বিকল্প ছিল না, কারণ আমি তার দায়িত্বে ছিলাম না। এটা এমন নয়, ঠিক আছে, শোনার মতো মনে হয় মানুষ ব্যবসার ধারণার প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল, হয়তো আমার প্রতি, এবং আপনি জানেন এর কিছুটা, কিন্তু বেশি সুবিধার দিকে। এখন যা ফসকে গেছে এবং যে ভুলটি ঘটেছে, সরলভাবে চরিত্রটি আপনি জানেন যাচাই করা হয়নি যেমনটি আমাদের করা উচিত ছিল। আমাদের সত্যি আরো বেশি উহ যত্ন এবং সতর্কতা থাকা উচিত ছিল আমাদের কাছে যে মানুষের গুণমান সম্পর্কে। তাহলে আমরা সংখ্যাগুলি আকর্ষণ করেছিলাম। আমাদের উভয় পক্ষেই বড় দল ছিল। আমি বাজারের কথা বলছি, আমি কর্পোরেটের কথা বলছি, কিন্তু কর্পোরেট দিকের মানুষের গুণমান ঠিক আছে, এবং সব অর্থেই তারা এমন মানুষ যারা বোন এবং ভাই। আমি তাদের জন্য গুলি নেব। তারা স্থায়ীভাবে বন্ধু, কিন্তু তারা, আপনি জানেন, অন্যদের কাজের কারণে জলাভূমিতে পায়ের নিচে চলে গিয়েছিল। তাহলে এটা অন্যায়, যেমনটা আমার এবং আপনার জন্য অন্যায় ছিল, এবং আরো অনেক ব্যক্তি বা পরিবার যারা, আপনি জানেন, একটি ভালো জীবন যাপন করছিল। এখন যখন চরিত্র ভালো নয়, তাদের মনোযোগ ছিল না, এবং তাদের হৃদয় সঠিক জায়গায় ছিল না, আমরা যতই চেষ্টা করি না কেন তাদেরকে উচ্চতর স্থানে নিয়ে যেতে, বিকশিত হতে এবং বৃদ্ধি পেতে, নেতৃত্বে, আপনি জানেন, প্রযুক্তিগত দক্ষতার স্তরে, তারা যাবে না, কারণ উদ্দেশ্য পরিষ্কার নয়। এটা অর্থনৈতিক, এবং আপনি জানেন, সুবিধা এবং নিয়ন্ত্রণ এবং আরো অনেক কিছু সম্পর্কে।
কিন্তু ভালো দিক হলো, ভালো খবর হলো আমি আমার আপনার সাথে সম্পর্কের উপর বেশি মনোযোগ দিয়েছিলাম। এখন বাজারের দিক নিয়ে কথা বলছি এবং আমরা একে অপরকে আরো বেশি করে জানার ক্ষেত্রে বেশ সফল হয়েছি। শুধু তাই নয়, আমরা নিজেদেরকে আকর্ষণ করেছি কারণ এটা ছিল একটি পছন্দ এবং আপনি বেতন বা কমিশনের জন্য অর্থ পাচ্ছিলেন না, বা আপনি পছন্দ করে এসেছিলেন এবং আমিও আপনাকে আমার দৃষ্টি বা আমার হৃদয়, আমার আবেগ দেওয়ার জন্য অর্থ পাচ্ছিলাম না। এটা উভয় পক্ষ থেকেই বেশ স্বেচ্ছায় ছিল, কিন্তু এটা এমন কিছুতে শক্তিশালী ইচ্ছা এবং আবেগ যা আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে ঘটাতে পারি। এবং সেটাই আমাদের চালিকা শক্তি দিয়েছে চালিয়ে যাওয়ার জন্য, এমনকি যখন জিনিসগুলি স্পষ্ট ছিল না বা ধ্বংসপ্রাপ্ত মনে হচ্ছিল। এবং আজ আমরা এখানে আছি। সবকিছু ভুলে যাও, যেমন তুমি জানো, সেই ব্যর্থতা, আঘাত, পেছন থেকে ছুরি মারা, সবকিছু সবকিছু ভুলে যাও। পুরস্কার অনেক বড়, কারণ সাফল্য এমন কিছু নয় যা তুমি একদিন বা 2 দিন বা 1 বছরে করো। এটা সব এটা সব সব উহু, যেমন তোমার পুরো ক্যারিয়ার জুড়ে, ঠিক আছে? এবং যতক্ষণ তুমি তোমার চরিত্রের প্রতি সত্য থাকো। কঠিন সময় সত্যিকারের চরিত্র প্রকাশ করে, আমরা সবাই জানি সেটা। সবাই ভালোবাসাপূর্ণ, সুন্দর, যখন সবকিছু ঠিকঠাক, সহজ। কিন্তু যখন কঠিন হয়, যখন ঝড় ওঠে, তখন তুমি সত্যিকারের চরিত্র দেখতে পাও। এবং আমি তোমাদের বলতে চাই, আমার বন্ধুরা, এখানে আমরা সোনার তৈরি, কারণ আমরা এমন ভাবে সংযুক্ত। 100 ঐচ্ছিক, স্বেচ্ছায় আমাদের এটা করতে বাধ্য করা হয়নি। তোমাকে এখানে থাকতে বাধ্য করা হয়নি। তোমার প্রদর্শনী, তোমার সময়, তোমার উপস্থিতি, আসলে তোমার উপস্থিত হওয়া, সেটাই 8-0-9-0 সাফল্য। আমি এটা বানাইনি। তুমি সফল হতে পারবে না, বা তুমি এমন কিছুতে সফল হওয়ার কোনো সুযোগ নেই যেখানে তুমি নেই, যতক্ষণ তুমি এতে আছো এবং তোমার সঠিক উদ্দেশ্য, সঠিক চরিত্র আছে। তুমি ভালো মানুষদের আকর্ষণ করেছো, নিজেও। আমি তোমাদের অনেককেই আকর্ষণ করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সফল হওয়ার জন্য যা প্রয়োজন তা আমাদের আছে। কোনো সমস্যা নেই। এটা প্রথম রাউন্ডে হয়নি, দ্বিতীয় রাউন্ডে হয়নি, কোনো সমস্যা নেই। কিন্তু ভুল করো না। আমরা যেখানে যাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন কোথায় আছি, বা অতীত চলে গেছে, আমরা শিক্ষা পেয়েছি। আমরা আজ যেখানে আছি তা স্থায়ী নয়। কয়েক ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, এটা ইতিহাস হয়ে যাবে, এটা পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন কোথায় আছি? তাহলে আমরা এখন একাধিক ক্ষেত্রে সমস্যাগ্রস্ত একটি কোম্পানিতে আছি এবং এখন আমাদের যেতে হবে। আচ্ছা, আপনি জানেন, এটা স্পষ্টতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পরিবর্তন করা। কিন্তু আমরা পরিবর্তন করার আগে, আমরা এখন সেই পর্যায়ে আছি। এই রূপান্তরের জন্য প্রচুর কার্যকলাপ, পদক্ষেপ প্রয়োজন। কৌশলগতভাবে আমাদের এর মধ্য দিয়ে যেতে হবে। কিছু জিনিস আছে যা আমাদের পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে পরিষ্কার করতে হবে। আমি আপনাকে আরো নির্দিষ্টভাবে বলবো, আরো আরো নির্দিষ্টভাবে, ঠিক আছে?
একটি জিনিস আমি আপনার সাথে অর্জন করতে চাই এবং আমাকে সাহায্য করুন, ঠিক আছে? পরবর্তী অধ্যায় সম্পর্কে কথা বলার আগে আমাদের সঠিক মানসিকতা এবং উন্নত সংস্কৃতি থাকতে হবে। আমরা কতটা সফল তা নিয়ে কথা বলবো না, আমরা কতটা ভালো তা নিয়ে কথা বলবো না, বা আপনি জানেন আমরা সবকিছু জিতছি, আমরা তা করব না। এইবার আমরা এটি নীরবে শান্তভাবে করব। আমরা প্রথমে জিতব, তারপর আমরা এ নিয়ে কথা বলবো। আমি দেখেছি মানুষজন সব সময়, যেমন তারা দুবাই ভ্রমণের কথা ভাবছে এবং তারা এমনভাবে জীবনযাপন করছে যেন তারা শহরের মালিক, অথচ তারা এখনো টিকিট বুক করেনি, বা তারা যাত্রা শুরু করেনি, বা এসব কিছুই করেনি। আমি এখন যা করার চেষ্টা করছি, এইবার আমরা এ নিয়ে কথা বলবো না। আমি এটা নিয়ে তো বকাঝকা করতে হবে, আমরা এটা করব, এবং আমি এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছি, কিন্তু আমরা বড় ব্যবসার স্কেল নিয়ে কথা বলছি, ঠিক আছে? এবং আমি এটা নিয়ে কথা বলবো না আমি এতটা আয় করব, বা আমাদের 1 2 3 0 5 0টি পণ্য আছে। আসলে সেগুলো ব্যবহার করার আগে, চেষ্টা করার আগে আমরা এ নিয়ে কথা বলবো না। আমরা সেই পাঠ শিখেছি, আমরা পিছিয়ে গিয়ে বাড়তে এবং জিততে পারবো না। কর্ম, কথোপকথন, কথা বলা এবং মার্কেটিংকে হারাতে হবে। সাফল্য ইনস্টাগ্রাম যোগ্য, বা আপনি জানেন, যাই হোক টিকটক বা তাই আমাদের এটা করতে হবে। এটা করা আসলে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি এটা করেন কথা বলার চেয়ে। এবং আমি প্রায়ই দেখি মানুষ, যেমন তারা খুব বেশি কথা বলে এবং তারা খুব বেশি গর্ব করে যখন তারা, কারণ বলা সহজ করা কঠিন, তারা কথোপকথন চালিয়ে যায় এমন পর্যায়ে যেখানে তারা বাস্তবতাকে ছাড়িয়ে যায়। তাই এখন তারা নিজেদের এবং অন্যদের কাছে সেই চিত্রটি আঁকে 1 থেকে 2 শূন্য পর্যন্ত, যখন তারা আসলে সেই যাত্রায় মাত্র দ্বিতীয় ধাপে রয়েছে যা তারা নির্ধারণ করেছে। যদি আমি সংখ্যার একই উপমা ব্যবহার করি, আমি বলবো এইবার আমরা যা করব, যখন আমরা 2 শূন্য ধাপে থাকব, আমরা 1 5 নিয়ে কথা বলবো। যখন আমরা 2 শূন্য নিয়ে কথা বলবো, তখন আমরা 2 5 এ থাকবো, এবং এভাবে চলতে থাকবে। শুধু একটি উপমা। তাহলে এখন আমরা যখন সেই দিকে যেতে চাই, আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা বিপণনে অতিরঞ্জিত করতে চাই না এবং সাফল্য দাবি করতে চাই না যা ঘটার আগে। আমাদের প্রথমে এটি করতে হবে, তারপর আমরা এটি নিয়ে কথা বলতে পারি। আমি আপনাকে বলবো কি, আপনাকে এটি বলতেও হবে না। যখন আপনি সফল এবং বাস্তবের ভালো করছেন এবং আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছান, তখন এটি বলার প্রয়োজন হয় না। মানুষ তা স্বীকার করবে। এবং এটি কি সত্যিই গুরুত্বপূর্ণ? সাফল্য হলো পছন্দ, ক্লিক এবং ভিউ নিয়ে নয়, এবং এটি প্রকৃত সাফল্য বা বাস্তবতার প্রকৃত ভালোবাসাকে প্রতিফলিত করে না। আমি একটি হাস্যকর উদাহরণ ব্যবহার করতে যাচ্ছি। যদি হিটলার এখানে থাকতো এবং তার একটি এক্স পেজ থাকতো, যেমন আগে টুইটার ছিল, ঠিক আছে, আপনি কি মনে করেন না তার লক্ষ লক্ষ অনুসারী থাকতো? হিটলারের ঘৃণাকারীরাও
দেখতে চাই তো সে কি বলছে, তাই না? সাংবাদিক, মিডিয়া, ছবি। তাই এটি প্রকৃত ভালোবাসা বা সাফল্যকে প্রতিফলিত করে না। কিন্তু ভেতর থেকে পরিবর্তন এবং সেই প্রভাব তৈরি করা, যেমন সত্যি পার্থক্য তৈরি করা, সেটাই বেশি প্রভাবশালী এবং অর্থবহ। আমার বিশেষ প্রিয় সুজি ম্যাকরে, তার জন্মদিন। গতকাল আবার শুভ জন্মদিন। আমি উদাহরণ ব্যবহার করেছি, আমি শব্দটি ব্যবহার করেছি, তুমি আমার পরিচিত সেরা সুজি, এবং আমি তা বলতাম না যদি আমি তা না মানতাম। যদি এই মুহূর্তে পৃথিবীতে কোনো সুজি থাকে, এসে বলো, হ্যালো অ্যাশ, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি বলেছিলে না, আমি সত্যি তা মানে তিনি আমার পরিচিত সেরা সুজি, পিরিয়ড। আমি হয়তো আরেকজনকে চিনি, কিন্তু আমার মাথায় আসছে না যে তিনি নম্বর এবং আমি এটা বলছি কারণ সুজি কতটা ভালো তা নয়, বরং এটা তার প্রভাব এবং প্রভাবের কারণে, বা অন্তত কিছু হবে, সে আমাকে অনুপ্রাণিত করে। কারণ অনেক মানুষ আছে, বেশিরভাগ মানুষ যারা পৃথিবীতে আসে, তারা অদৃশ্যভাবে চলে যায়, বা অদেখা থেকে যায়, এবং তারা শুধু সংখ্যা। এবং এমন কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে আপনার সাথে না থাকলেও তারা এখনো কোনোভাবে আপনার মনে বা পরিবর্তন আনছে। তারা আপনাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। আমি গ্যারান্টি দিচ্ছি যে আমাদের মধ্যে হাজার হাজার মানুষ প্রতিদিন একসাথে ভাবি। স্ক্রিনে যে কোনো নাম বেছে নিন। আমি নির্দিষ্ট হতে চাই না, কিন্তু উদাহরণের জন্য, কে মিস্টার ডিডারমো বা জনসন বা আপনি জানেন, বা মিনুর কথা ভাবেন না। যখন এমনকি যখন তারা সেখানে নেই, তাদের নিজেদের প্রতি কতটা ভালো তা নয়, বা আপনি জানেন, এটা হয় যদি আমরা কিছুই না পাই বা কিছুটা উপকৃত না হই, আমরা তাদের আশেপাশে থাকতাম না, আমরা তাদের কথা ভাবতাম না। কারণ কিছু মানুষ আছে যাদের আশেপাশে আপনি আসেন, তারা সব সময় গম্ভীর, এবং আপনি জানেন, সবকিছু নিয়ে অভিযোগ করে, এবং আপনি তাদের আশেপাশে থাকতে চান না। তারা থাকতো না। এবং এমন কিছু মানুষ আছে যারা শুধু আপনার উপর মনোযোগ দেয়। তারা আপনাকে তাদের হৃদয়, তাদের সময়, তাদের জ্ঞান দেয় যাতে আপনাকে একটি ভালো আপনি হতে সাহায্য করে। এবং এ কারণেই আপনি তাদের আপনার সময় দেন, এবং আপনি তাদের বিশ্বাস করেন, অবশ্যই ঠিক আছে। এবং আপনি সব সময় কিছু না কিছু পান। আপনি রেড ফার্নের কথা শুনতেন না, ঠিক আছে, যে কোনো সময়ই হোক না কেন, যদি না কিছু প্রতিদান থাকে, জিনিসগুলোকে আপনার কাছে আরো পরিষ্কার করে তোলে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে তুলে ধরে, এবং এভাবেই আমরা বেড়ে উঠি। তাহলে আপনি আমাকে যা আছে তা দেন, আমি আপনাকে যা আছে তা দিই। সমষ্টিগতভাবে আমাদের আছে, আপনি জানেন, বা আমরা সেই মহত্ব গঠন করি, কারণ একজন সংখ্যা মত্ত অর্জনের জন্য খুব ছোট, কিন্তু আপনার একটু ভালো, আমার একটু ভালো, আমরা তা টেবিলে নিয়ে আসি। এবং আপনার মতো মানুষ আছে, তাদের কখনোই যথেষ্ট হয় না, কারণ তারা সব সময় ইতিবাচক, তারা আপনাকে সেই ভালো অনুভূতি দেয়। নেতিবাচক মানুষের সাথে থাকা আপনার ভবিষ্যৎ বা ব্যবসা বা জীবনের জন্য কিছুই বেশি ধ্বংসাত্মক নয়। যা আপনি করেন, আপনি তাদের মতো হতে চান না। তাই অনুসরণ করা একটি পছন্দ। এখন আমাদের বৃদ্ধি করতে হবে। যদি আপনি সেই রূপান্তরের সাথে এগিয়ে যাচ্ছেন, স্পষ্ট এবং দৃঢ় থাকুন, আমি এটি বিশ্বাস করি, আমি এতে বিশ্বাস করি, আমি একটি পছন্দ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমার নিজের পছন্দ। কেউ আপনাকে এগিয়ে যেতে বাধ্য করছে না, ঠিক? এবং আমি এখন জনসাধারণের সাথে কথা বলছি। কিন্তু এটি একটি ভ্রান্তি, এটি একটি বিশাল ধুন। যদি আপনি কেবল কৌতূহল থেকে যাচ্ছেন, বা
কেউ আপনাকে করতে বলেছে। আমি দেখিনি যে কোনো সৃজনশীলতা আসে, আপনি জানেন, এমন কারো কাছ থেকে যাকে জোর করে কোনো কাজ করতে বাধ্য করা হয়েছে। অবশ্যই যে কোনো ধরনের কার্যকলাপ। সেরা সাফল্য, সৃজনশীলতা অর্জন আসে যখন আপনি সঠিক মানুষের সাথে যা করছেন তাতে আপনার আবেগ, দৃঢ়তা, ভালোবাসা থাকে। এখন অন্য কোনো মতামত যদি আপনি আমাদের সাথে থাকেন, আমাদের নেটওয়ার্ক বা পরিবেশের বাইরে, এটি একটি বিভ্রান্তি। যদি আপনি এটি শুনতে চান, যদি তারা আপনাকে একটি ভালো বিকল্প, একটি ভালো পরিকল্পনা প্রস্তাব করে, আমি আপনার জন্য উল্লাস করতে খুশি হব। কিন্তু কারো কাছ থেকে মূল্যায়ন গ্রহণ করবেন না, হোক সে অজানা, সম্পূর্ণ ভুয়া, অস্পষ্ট। আপনি জানেন, ব্যক্তিত্ব, কোনো সাফল্যের রেকর্ড নেই, কোনো ইতিহাস নেই। তারা মানবতার জন্য কিছু ভালো করেনি, তারা সব সময় সবকিছু নিয়ে অভিযোগ এবং বিরক্তি প্রকাশ করে। যারা আপনার থেকে এগিয়ে আছে তাদের অনুসরণ করা নিশ্চিত করুন। তারা আগে এটি করেছে। তাদের একটি সাফল্যের রেকর্ড আছে। তারা প্রমাণ করতে পারে, এবং অন্তত তারা আপনার নিজের বা পূর্বে অর্জিত সাফল্যকে খাটো করবে না। নিজের চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার চেয়ে খারাপ কিছু নেই। তাহলে আমরা সবাই পরিষ্কার যে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা সবাই পরিষ্কার যে এই পরিবর্তন অতীতের মতো হবে না। আমরা নির্দিষ্ট বিষয়ে কম কথা বলবো। যখন তারা সেখানে থাকবে তখন আমরা বিষয়গুলি নিয়ে আরো কথা বলতে পারি। এখন প্রশ্ন হলো আমরা কখন পরবর্তী পর্যায়ে যাব। ঠিক আছে, খুব সংক্ষিপ্ত এবং মিষ্টি মূল বিষয়ে। ঠিক আছে, আমরা পরবর্তী পর্যায় সম্পর্কে কথা বলবো না যতক্ষণ না প্রথমত পূর্ববর্তী সংস্কৃতি বা মানসিকতা বা চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যদি আপনি 3 বছর আগের একই মানসিকতায় থাকেন, তাহলে আমরা প্রস্তুত নই। আমাকে অন্তর্ভুক্ত করে। যদি আমি বর্তমানে থাকি, সমস্ত জ্ঞান, সমস্ত ভুল, সবকিছু প্রয়োগ করি নতুনের জন্য, তাহলে আমরা ভালো আছি। এটা এক। দ্বিতীয় বিষয় হলো আমরা আনপ্যাসিভ দূরি শূন্যতে যাচ্ছি না। আমরা পুনর্নির্মিত আনপ্যাসিভতে যাচ্ছি না। আমি এটা শেষবার বলেছিলাম। আনপ্যাসিভ এবং পরবর্তী অধ্যায়ের মধ্যে আমাদের কোনো সাধারণতা নেই, একটিও সাধারণ নয়। এখন পর্যন্ত আপনি এতে নেই। শুধু আসমুফারে, শুধু আমি নিজে। একটি কোডের লাইন নয়, একটি বড, পণ্য বা অফিস, দেশ, উহ, একটি একক কর্মচারীও নয়। এর কোনোটি পরবর্তী অধ্যায়ে স্থানান্তরিত হয়নি বা হবে না। আমরা কি এ বিষয়ে পরিষ্কার? এখন যদি আপনি আসেন, আপনি বলবেন, হ্যাঁ, আমাদের আনপ্যাসিভ সাধারণ। তাহলে এটি ছিল আপনি, আমি, একটি ভিন্ন ব্যবসায়। আমরা কি এ বিষয়ে পরিষ্কার? আমরা পরবর্তী অধ্যায়ে যাব না যতক্ষণ না আমরা আমাদের সেকের সাথে মামলা সম্পন্ন করি, বা
এটি শেষ করি। আমরা খুব আশাবাদী এবং আশা করি যে এটি একটি ভালো ফলাফল হবে। সম্ভাব্যভাবে পরবর্তী ৬-০ দিনের মধ্যে, পরবর্তী ৬-০ দিনের মধ্যে সম্ভাব্যভাবে এটি অনুকূলভাবে সমাধান হতে পারে। আমাদের পরবর্তী অধ্যায় সম্পর্কে কথা বলার আগে এটি সম্পন্ন করতে হবে। তাহলে মানসিকতা ঠিক আছে, পরিষ্কার থাকুন যে এটি পুনরাবৃত্তি বা পুনঃপ্যাকেজিং নয়। স্যাক মামলা সম্পন্ন করতে হবে এবং তারপর প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। তাহলে আমরা কি করছি? আমরা এখন কি নিয়ে ব্যস্ত আছি? এটি সবই প্রস্তুতি সম্পর্কে, কারণ আমি বিশ্বাস করি প্রতিদিন হয় আপনি আগামীকালের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা গতকালের থেকে মেরামত করছেন। তাহলে হয় আপনি প্রস্তুতি নিন বা আপনি মেরামত করুন। গত বছর বা তারও বেশি সময় ধরে ঠিক আছে আমরা মেরামত এবং প্রস্তুতি নিচ্ছি। ভুলগুলো মেরামত করছি এবং আপনি জানেন অন্যদের অপরাধমূলক কাজগুলো, মারাত্মক ভুলগুলো যা আমাদের ঠিক করতে হয়েছিল, কারণ তারা অভিজ্ঞতার অভাব, চরিত্রের অভাব, এবং তারা শুধু একটি পথ পেয়েছিল। মানুষ অমুককে অনুসরণ করত না কারণ তারা তাদের জন্য যা করেছে, তারা কারো জন্য কিছুই করেনি, তাই না? তারা শুধু একটি পথ পেয়েছিল। আমাদের তাদের কথা শুনতে হতো, অথবা অন্যরা তাদের আমন্ত্রণ জানাতো, অথবা আমরা, আপনি জানেন, তাদেরকে ইভেন্টে অংশগ্রহণ করতে পাঠাতাম এবং এসব কিছু। তাহলে তারা ভাবত, ওহো আমি বস, আমি, আপনি জানেন, পৃথিবীতে একজন দেবদূত, তাই না? কারণ আপনি জানেন মানুষ সত্যি ছবি বা সবকিছুর দ্বারা প্রতারিত হতে পারে। এটি শুধুমাত্র একটি শিরোনাম। নেতাদের তাদের শিরোনাম বা পদ দ্বারা বিচার করা হয় না। নেতারা সবাইকে তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। মানুষ নেতাদের অনুসরণ করবে, কোনো পদ নয়। নেতারা যারা তাদের সত্যি অনুপ্রাণিত করেছে বা আপনার জীবনে কিছুটা পরিবর্তন এনেছে। আমি প্রায়ই বলি আমরা ব্যবসা করি তাদের সাথে যাদের আমরা চিনি। এটি পণ্য নয়, এটি যান্ত্রিকতা নয়। ৮-০, যদি না আরো বেশি হয়। এটি নেতাদের প্রকৃতি, মানুষের ধরনের উপর নির্ভর করে। যদি আমি ডি গার্মোকে বিশ্বাস করি, তাহলে পণ্যটি কি তা আমার কোনো পরোয়া নেই। আমরা এটি পরিবর্তন করতে পারি। আমি তাকে অনুসরণ করব। আমি তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাকে একটি উন্নত পণ্য, যান্ত্রিকতা, পরিকল্পনা, যাই হোক না কেন, এমন কারো সাথে দিন যাকে আমি চিনি না এবং বিশ্বাস করি না, আমি অনুসরণ করব। আমি বলছি না যে ঠিক আছে, যদি আপনি জানেন এটি আমার আগ্রহের একটি ক্ষেত্র হয়, সেই পণ্য বা যাই হোক, যাত্রা, আমি তা করব। কিন্তু এই লেনদেন শেষ হওয়ার সাথে সাথেই, ধরুন আমি পণ্যটি কিনি বা যাই হোক না কেন, ঠিক আছে, আমাদের সম্পর্ক শেষ। আমি ব্যক্তিকে অনুসরণ করছি না। তাহলে এটি লেনদেনমূলক সম্পর্ক নয়। বাস্তবিকভাবে সম্পর্কের ভিত্তিতে। এই কারণেই আমি বিশ্বাস করি পরবর্তী অধ্যায়, যা আমি পরে আলোচনা করব, এটি আগের চেয়ে আরো শক্তিশালী। কারণগুলি আমি
কিছুক্ষণের মধ্যে তালিকাভুক্ত করব। তাহলে আমরা যখন এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা আশা করতে পারি। আমি আপনাকে জানেন এসিসি মামলার আপডেট এবং অগ্রগতি দেব। আপনি জানেন আমরা যোগাযোগ করব, দেখতে যে আমরা মানসিকভাবে পরবর্তী ধাপ নিয়ে কথা বলার জন্য প্রস্তুত কিনা, এবং তাই আপনি জানেন প্রকাশ করব। কিন্তু প্রযুক্তিগতভাবে এটি সম্পর্কে কথা বলার আগে এটি প্রস্তুত হতে হবে। তাহলে কাল্পনিক প্রদর্শন। আমি মারতে যাচ্ছি না, আমরা মারব 1 2 3 4। ঠিক আছে। ওহো ও ও এটা একটা স্বপ্ন, ঠিক আছে। আমি এখানে স্ক্রিনে আসব। আমি আপনাকে পণ্যের মাধ্যমে নিয়ে যাব এবং আমি বলবো, যদি আপনি মুগ্ধ হন তাহলে নিন, আপনার নিতে হবে না। আপনি যা দেখেন না তা নিয়ে কথা বলবো না, স্বপ্ন নিয়ে কথা বলবো না। আপনার সাথে কথা বলি, চ্যাট করি, আপনাকে আমার আবেগ দৃষ্টি বলবো, ঠিক আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এটাকে গোপন রাখছি না। কিন্তু যখন এটি যান্ত্রিকতার কথা আসে, একটি নির্দিষ্ট পণ্য বা যাই হোক না কেন, বা প্ল্যাটফর্ম, আমরা এটি নিয়ে কথা বলবো না। আমরা এটি সেখানে রাখব। আমরা আপনাকে বলবো এখানে এটি আছে। তারপর আমরা কিভাবে সেখানে পৌঁছাবো এবং সবকিছু নিয়ে আলোচনা করি, তাই না? লাইভ। তাহলে আমি আবার বলছি, প্রশ্নগুলো মূলত এই এলাকায় ছিল, যেমন আপনি জানেন পরবর্তী অধ্যায় সম্পর্কে, যদি আমার একটি দল থাকে, তারা কি আমার সাথে আসে, কতটা আপনি জানেন পণ্য বা শতাংশ শেষ হয়েছে, সবকিছু ইত্যাদি, স্থিতিশীলতা, নিরাপত্তা। আমরা কি কিছু পেতে যাচ্ছি, যেমন আপনি জানেন ও মেইলের মতো কিছু? আমরা কি পেতে যাচ্ছি? কিছু পুনরাবৃত্তি, ঠিক আছে। তাহলে আমি মনে করি আমি পরবর্তী অধ্যায় সম্পর্কে কথা বলবো। এটি কি নয় তার আরো কিছু। প্রথমত, এটি অনপ্যাসিভ দূরি শূন্য নয়। এটি একটি অর্থ উপার্জনের পঞ্জি নয়। এটি একটি পুনর্নির্মিত পণ্য নয়। কারণ আমাদের করতে হবে বলে নয়, না, আটু। এটি আমরা যা চাই। এটি মাল্টিলেভেলও মার্কেটিং হতে যাচ্ছে না, কিছুই না। এটি একটি ম্যাট্রিক্স নয়, এটি একটি বাইনারি নয়, এর কিছুই নয়। মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম নয়, এটি নয়। এটি একটি প্যাসিভ আয় প্রোগ্রাম নয়। এটি একটি প্রোগ্রাম নয়। এটি দ্রুত ধনী হওয়ার কোনো পরিকল্পনা নয়। এবং এটি একটি পুনঃ ব্র্যান্ডেড অন প্যাসিভ নয়। অন প্যাসিভ থেকে কিছুই পরবর্তী অধ্যায়ে নেই, কিছুই না। অবশ্যই অভিজ্ঞতা, শিক্ষা, ট্র্যাক। কোনো কর্মচারী নেই, কোনো অবস্থান নেই, কোনো ডিভাইস নয়, একটি কোডের লাইনও নয়, কোনো ছবি নয়, কোনো ওয়েবসাইট নয়, এর কিছুই নয়। যা আমাকে বলতে বাধ্য করে আমরা অনপ্যাসিভ ছেড়ে যাচ্ছি না। অনপ্যাসিভ সেখানে আছে।
এখনো আছে, এমনকি এসিসি নিষ্পত্তির পরেও কিছু মুলতুবি মামলা এবং বিষয় থাকবে যা আমাদের নিষ্পত্তি এবং পরিষ্কার করতে হবে। আমি আপনাকে এ বিষয়ে আপডেট রাখব যত আমরা এগিয়ে যাব। বিষয়টি হলো কি গুরুত্বপূর্ণ আপনার কতক্ষণ জানা প্রয়োজন। আমাদের নেতিবাচকতার উপর খুব বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি মানুষ বেশি আগ্রহী হয় আপনি জানেন, নাটক এবং এসবের প্রতি। কিন্তু আপনার ভাই হিসেবে বলছি, এটা তেমন ফলপ্রসূ নয়। আমাদের সময়, শক্তি এবং মনোযোগ যেখানে আমরা যেতে চাই সেখানে হওয়া উচিত। যে জিনিসগুলি আসলে আপনার জীবনে এবং আপনার চারপাশে পার্থক্য আনবে। আপনি একটি প্রভাব ফেলতে চান, আপনি শুধু এভাবে মারা যেতে চান না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত আছে, আপনি কতটা শক্তিশালী তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার পিছনের চারপাশের ব্যক্তির উপর কি প্রভাব ফেলেন। এটি মূল্যবান। এটি মূল্যবান, তাই লক্ষ্য স্বপ্নের দিকে চোখ রাখুন, অতীতের দিকে নয়। এবং আপনি জানেন, শুধু শুধু আরো আশাবাদী হন। চলুন শান্তভাবে করি। আমাদের সাফল্য যখন ভুল লোকেদের আকর্ষণ করেছিল, তখন আমরা যে ভুলগুলো শিখেছি তার মধ্যে একটি, আমরা তাদের জন্য একটি ভালো শিকার ছিলাম। এবং স্পষ্টতই আমাদের পেরোলে অপরাধীরা ছিল, তাই না? এবং তারা যখন আপনার ধন দেখত, তখন তা তাদের জন্য খুব 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 আকর্ষণীয় ছিল। আমরা জয়ী না হওয়া পর্যন্ত এ নিয়ে গর্ব বা বড়াই করব না। আমার কাছে এটা যেন একটি খোলা মুরগি শিয়ালের সামনে নাচছে। আমাদের এটা করতে হবে না। আপনি এ সম্পর্কে জানেন, আপনার পরিবার এতে বাস করে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী ব্যবসা কি? তাই আমি বলেছিলাম কি নয়, এবং এ বিষয়ে সতর্ক থাকুন। আমি আপনাকে আগে থেকেই বলতে চাই, আমাকে প্রশ্ন করবেন না এটা সম্পর্কে কি, কারণ আমরা এটি প্যাসিভে পেয়েছি। প্যাসিভের সাথে তুলনা করবেন না। নতুন অধ্যায়। কেন আপনি বিশ্বাস করেন এটি আরো ভালো সাফল্য হবে? আমি আপনাকে বলি, আমরা আগে এটি করেছি। এটি একটি সাফল্য ছিল। আমরা লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করেছি, ভালো এবং খারাপ। এবং আমরা সময় নিয়েছি সেই খারাপগুলোকে বেছে ফেলার জন্য, আশা করি। এবং ভালো, আপনি জানেন, যোগ্য মানুষদের আমাদের সাথে রাখার জন্য। 5-6 বছর আগে আমাদের এত বেশি প্রতিশ্রুতিবদ্ধ, বিশ্বস্ত, বুদ্ধিমান, তীক্ষ্ণ নেতারা ছিল না। আমরা কম ছিলাম, তাই না? এবং আমরা তখনও আমাদের সম্পর্কের মধ্যে নতুন ছিলাম। এখন আমাদের অনেক স্মৃতি এবং স্মৃতিচারণ আছে। আপনি জানেন, একসাথে আমরা একে অপরকে আরো বেশি জানি। আমরা একে অপরকে আরো বেশি বিশ্বাস করি এবং সম্ভাবনাগুলো দেখি।
আপনি এর সাথে কি আশা করেন? আমরা লক্ষ লক্ষের কথা বলছি। তাই আমরা শূন্য থেকে বা শুরু থেকে শুরু করছি না এবং সেই সম্পর্ক গড়ে তুলছি। এটাই আমি বোঝাতে চেয়েছিলাম যখন বলেছিলাম, আপনি জানেন, যতটা নেতিবাচক ছিল, উহ উহ আপনি জানেন, কর্পোরেট দিক থেকে ভুল মানুষদের আকর্ষণ করা, কিন্তু একই সময়ে এর সেরা অংশ বেরিয়ে এসেছে, যা আপনাকে এবং সারা বিশ্বের হাজার হাজার মানুষকে আকর্ষণ করা। এটি একটি সত্যিকারের সত্যিকারের উহ উহ আপনি জানেন, আন্তর্জাতিক এবং বৈশ্বিক নেটওয়ার্ক। ধরুন একটি দ্বীপ উহ 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 আপনি জানেন, ছোট দেশ, বড় দেশ, আমাদের সেখানে কেউ আছে যার উপর আমরা নির্ভর করতে পারি। এখন একসাথে এই ইচ্ছা, শক্তিশালী ইচ্ছা এবং বিশ্বাস নিয়ে আপনি জানেন, ভবিষ্যতের জন্য কিছু ভালো করার জন্য আমরা এমন কিছু নেই যা অর্জন করতে পারি না। কি আমাকে বিশ্বাস করায় যে আমাদের আরো অভিজ্ঞতা আছে? আমরা শিক্ষা পেয়েছি, খুব ব্যয়বহুল শিক্ষা। আমরা ঠিক জানি কি না করা উচিত। যতটা এটি কিছুটা ভালো সাফল্য ছিল, কিন্তু সেটাই মূল্য, সেটাই পর্যায় যা এটি একটি আমাদেরকে একটি ভালো উহ আপনি জানেন স্তরে নিয়ে গেছে এখন। ঠিক আছে, এখন এটি বাড়িতে নিয়ে আসি এবং আমরা আমি শুধু নিশ্চিত করতে চাই যে এগুলোই বিষয় যা আমি আলোচনা করতে চেয়েছিলাম। পারফেক্ট ভাই। আরেকটি বিষয়, আমি বিশ্বাস করি প্রাথমিকভাবে আগামীকাল পরের শুক্রবার আমাদের আরবি ওয়েবিনার হতে পারে এবং তারপর অনুযায়ী আমরা পর্যায়ক্রমিক, আপনি জানেন, সেশনগুলি নির্ধারণ করব। আমি নিশ্চিত নই যে পরের বৃহস্পতিবার ওয়েবিনার হবে কিনা বা বুধবার, তাই আমরা অবশ্যই আপনাকে ব্যাক অফিসে দেখতে পাবেন বলে জানিয়ে রাখব। কিন্তু আমি আশা করি আপনি জানেন, আসুন এটি শেষ করি। আমি আশা করি আপনি আরো পরিষ্কার যে এখনো কয়েকটি বিষয় রয়েছে যা আমাদের পরবর্তী অধ্যায়ের কথা বলার আগে যেতে হবে, এবং যে অনুপ্যাসিভ শীঘ্রই বন্ধ হচ্ছে না। আমরা স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাব, কিন্তু আমরা সিদ্ধান্ত নেব কিভাবে সেই ব্যবসা করব এবং সম্পাদন করব। ঠিক আছে, ভালো খবর, আমরা কোথাও যাচ্ছি না। অনেক কিছু পরিবর্তিত হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখনো সেখানে আছে, তাই আমরা এর উপর জৈবিক করছি। এটা খারাপ সময় হোক, ভালো সময় হোক, যাই হোক না কেন, এটা শুধু আমরা অস্বীকার করছি না যে এটা ঘটেছে, এবং এটা আমাদের পরিচয়ের একটি অংশ। এটা আমাদের একত্রিত করেছে। কিন্তু ভুল করবেন না, এই যাত্রার পরবর্তী ধাপ অবশ্যই আরো শক্তিশালী, ভালো, অনেক বড়।